ভাইয়া আজকালকার যুগে তো পাঞ্জাবি পরে মেয়ে দেখতে যায়, তুই শার্টটা পর। আর শোন, তোর চোখে কিন্তু আজকে চশমাটা রাখবি না, চশমা ছাড়াই তোকে বেশি ক্লিক। নানু ভাই দেখো তো খালামণি তৈরি হয়েছে কিনা। তোমাকে দেখতে না অনেক লোক এসেছে। আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি। ওদিকে ডাক পড়েছে তোদের। আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই নিতে চাই। আমাদের কোনো আপত্তি নাই মা, তোমাকে না বললাম আগ বাড়িয়ে কিছু না করতে। তো কি করবো এখন, ওদেরকে কি না করে দিব? সেটা তো বলিনি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি অয়ন। সরি, বুঝতে পারিনি প্রথমে। কেমন আছেন আপনি? আমি আগামী সপ্তাহে চিনাও আসছি, আমাকে একটু দেখা করতে পারি? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে, আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আপনি কখনো প্রেম করেননি? আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, আর কলটা আমার ফ্রেন্ড দিয়েছিল। এখন যদি আমি কল ধরি তো অনেকক্ষণ কথা বলতে হবে, এই জন্য কেটে দিলাম। আমি সরি, হুট করে এই প্রশ্নটা আপনাকে করা ঠিক হয়নি। এই পাঞ্জাবিটা কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, দাঁড়া। এটা প্রোগ্রামে পড়ে যাবে? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি অয়ন। বাবা, আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা চিঠি রেখে বাসা থেকে বের হয়ে গেছে যে। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করলেও একটা কথা কখনো বলতে পারিনি, আমি একজনকে ভালোবাসি। অনন্যাদের বাসায় তোমরা কেউ ফোন দেবে না, আর মা বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। এক্সকিউজ মি, এটা আমার সিট। সরি। হ্যালো, হ্যাঁ হ্যালো। আতিফ তুমি ফোন দাও না কেন? আমি বাসা থেকে বের হয়ে গেছি। তোমাকে না আমি না করছি? তুমি তোমার বাসার ঠিকানা বল। মাথা খারাপ হয়ে গেছে, আমি তোমাকে বাসায় নিয়ে যাবো। বাসা থেকে পালিয়েছে? সবই তো শুনলেন। আপনারা মেয়েরা এমন কেন? শুধুমাত্র নিজেদের কথা ভাবে। যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? আপনি একটু ঠান্ডা হন তো, আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয় না। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছে। অ্যারেঞ্জ জন্য মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। তখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো, তোর বউ নাকি পালিয়ে গেছে। আমার ফিলিংস গুলো তো জেনুইন ছিল, না আমি কেন মানুষের হাসির পাত্র হবো? আপনি কেউ মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে বিয়ে আর এসব ভালোবাসা হবে। আচ্ছা, আমরা তো প্রায় চলে আসছি, আপনারা কাকে কল দেওয়ার কথা ছিল? আচ্ছা, তবে চলে আসছি, তুমি সিআরবির সামনে দাঁড়াও। সিআরবি কিন্তু আমার বাসায় যেতেই পরে, আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। অয়ন, অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামির মানে কি? কোথায় তুমি খুশি হবো যে আমি ঢাকা থেকে চলে এসেছি? উল্টো এসবকে পাগলামি বলছো? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? এই চলো, তুমি আমার সাথে চলো। কোথায়? বাসে সিনে ঢাকায় চলে যাবা। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। তোমাকে আর কষ্ট করা লাগবে না। আমি একা আসছি, একাই যেতে পারবো। কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমার। 3-4 মাস আগেও সব ঠিক ছিল। যে আমার ভার্সিটি শেষ হলো, অমনিও এমন করা শুরু করছে। এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। যেতে যেতে তো ভোর হয়ে যাবে। আম্মুকে ফোন করে তো আম্মু বান্ধবীর সাথে কথা বলতে যাবে। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ইরা হচ্ছে আমার বোন। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। তুই একটা কাজ করে না, আপনি আমাদের বাসায় চল, তারপরে চিন্তা ভাবনা করে আন্টিকে একটা কল দিয়ে। এভাবে যাওয়া কি ঠিক হবে? আপনাদের বাসার সবাই কি ভাববে? তুই রাগ করে কোথায় চলে গেলি মা? আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি। আন্টি, আসলে হয়েছে কি, আমি ওকে যেতে দেইনি। এত রাতে একটা মেয়ে একা একা যাবে। ওর সাথে যে মেয়েটা আসছে, ওকে আগে কখনো দেখি নাই যে। তুমি ওর ব্যাচের সবাইকে চেনো না? মেয়েটা দেখতে সুন্দর। মা তুমি আবার শুরু করলে। মা আমাদেরকে এখনো ছোট বাচ্চার মতোই টেক কেয়ার করে। আন্টি, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। ও কাল ঢাকায় চলে যাচ্ছে। আর 2 দিন থেকে যা। আমার বাসায় একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কার সাথে যাবা? ভাইয়া বাসে তুলে দিয়ে আসবে। তুই ঢাকা দিয়ে আয়। আমি তো পরশুদিন ঢাকা যাচ্ছি। মেয়েটা একা একা যাবে, দিয়ে আয় না। কোথায় গিয়েছিলি তুই? আপু, উনি আমার বান্ধবীর ভাই, ওকে দিতে আসছে। তুই আসিস না? তাহলে জাস্ট স্পট ভুল হয়ে গেল বাবা। হাই, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আজকের ব্যাপারটার জন্য সরি। আপনি তো কিছু করেননি, আপনার বাবা করেছে। আপনার মন ভালো হয়েছে এখন? আছি আর কি। মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দেবো একসাথে। আমি এইটাই বলতে চাচ্ছিলাম, একদিন দুইজন মিলে কফি খাবো। আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছে। তাকে যত ভোলার চেষ্টা করছি আরো বেশি মনে পড়ছে। 10-12 দিন হয়ে গেল, একটা ফোনও নেই। একটা কথা বলি, আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই, আর আপনার ভাগ্যে যে নেই সে আপনার হয়েও চলে যাবে। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। তো আমরা তো এখন বন্ধু হয়ে গেলাম, এখনো কি আপনি আপনি করে বলতে হবে? না, তুমি বলাই বেটার। বাবা সেদিন বললো তোমার যাকে পছন্দ তার সাথেই বিয়ে দিবে, কিন্তু কিভাবে বলবো আমার যাকে পছন্দ সে তোমাকে ভালোই বাসে না? আজকে আমাদের বন্ধুত্বেরও 1 মাস পূর্ণ হলো। ছুরি তো আনি নাই, কেক কাটবো কি দিয়ে? এটা দিয়ে ট্রাই করি। সিরিয়াসলি? হ্যাঁ, ডিফারেন্ট। ওকে। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। তাঁবুতে তো আগে কখনো থাকা হয়নি না? না। প্রথম প্রথম একটু এক্সাইটমেন্ট কাজ করবে, একটু ভয় কাজ করবে, এরপরে এটার প্রেমে পড়ে যাবে। তাই না, তুমি কিন্তু রোমান্টিক আছো। এই কারণে তো কোনো গার্লফ্রেন্ড নেই। হবে হবে, যে তোমাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে। আমার মতো ভদ্র ছেলেদের প্রেম টেম হয় না। অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড।
তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে। বললে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড? ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি। এটা ভাবতে ভালো লাগছে যে সবাই সবার লাইফ নিয়ে হ্যাপি। বর্তমান নিয়ে সবার হ্যাপি থাকা উচিত। থ্যাংক ইউ। গত 5 মাসে তুমি আমার অনেক শখ পূরণ করেছো, যা আমি সব সময় ড্রিম দেখতাম। তোমার হাসিটা খুব সুন্দর। তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। তার চোখের দিকে তাকালে তুমি তোমার পৃথিবী দেখতে পাবে। কে সে? হয়তো সে তোমার লাইফে আছে, তোমার আশপাশে আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু কিভাবে বুঝবো কে সে? যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। শুনুন না, কি হলো আবার? একটু আগে আসিফ আমাকে কল করেছিল, কালকে দেখা করতে চায়। আমি না বুঝতে পারছি না কি করব। করো, দেখো কি বলে। আচ্ছা, আমরা কিন্তু সেম জিনিসটাই করবো। আচ্ছা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারি নাই। হাই, আসিফ ও হচ্ছে বি ইয়ার ফ্রেন্ড। আপনাদেরকে দূর থেকে দেখলাম কথা বলছেন, তাই ভাবলাম এসে একটা হাই দিয়ে যাই। ঠিক আছে, কথা বলেন। হ্যালো। কি হয়েছে অয়ন? ওখানে তুমি আর আমি ফ্রেন্ড বললা কেন? তখন তোমাকে দেখে মনে হচ্ছিল ওকে দেখে তোমার মধ্যে কিছু একটা চেঞ্জেস, আর ওই মুহূর্তে তোমাকে ফ্রেন্ড বলাটাই আমার কাছে বেস্ট অপশন ছিল। আসলে ওকে এতদিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি বললো? ও সব ঠিক করতে চায়। বাই। হ্যালো, হাই, কেমন আছো? ভালো। 2 দিন হলো তোমার কোনো খবর নেই। তুমি তো ফোন দাওনি। বিকালে একটু দেখা করবা প্লিজ? এভাবে বসে আছো কেন? এভাবেই ঠিক আছে। আমি না বুঝতে পারছি না আমি কি করবো। ও তখন অনেক প্রবলেমে ছিল, জবও হচ্ছিল না। এখন চাকরি হয়েছে, হয়তো আসলে কোনো সমস্যায় ছিল। আমি না বুঝতে পারছি না কি করব। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আর আমার এটাও মনে হয় যে আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। তবে কেন বলছো? কেন আসছো আমার লাইফে তুমি? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? 2 দিন আমরা ঘুমাইতে পারি না, আমার দম বন্ধ হয়ে আছে, আমি কিছু খেতে পারি না। তুমি এগুলো বুঝবা না, তুমি শুধু নিজের প্রয়োজনটা বুঝবো। একটা মানুষ দিনের পর দিন তোমার সাথে কোনো স্বার্থ ছাড়া আছে, কিন্তু তুমি এই মানুষটাকে একটা বার ভাববে না। I'm sorry. প্লিজ দেখো, আজকের পর থেকে তুমি আমার কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে কথা বলো না।